আজ আমরা দর্শন করতে চলে এলাম ইস্কন মন্দির। ইস্কন মন্দির বলতেই আমাদের মায়াপুরের কথা মনে পড়ে, তাই না? কিন্তু পূর্ব মেদিনীপুরের হলদিয়া শহরের বুকে গড়ে উঠেছে ইস্কন মন্দিরের এক নতুন মায়া। সেই নাচ, সেই অনুভূতি, সেই মায়া এখন হলদিয়া শহরের বুকে। বিকেল হতেই গাড়ির চাবিটি অন করে NH-41 ধরে রওনা দিলাম হলদিয়ার ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। অনেক উৎকণ্ঠা, অনেক কৌতূহল ও মায়া নিয়ে ইস্কনের পথে এগিয়ে চলেছে। যাওয়ার পথে বলে রাখি, 1966 সালে নিউ ইয়র্ক শহরের অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই সংঘটি প্রতিষ্ঠা করেন। ইস্কনের মূল ধর্মীয় বিশ্বাসটি শ্রীমদ্ ভগবদ্ গীতা ও অন্যান্য বৈদিক শাস্ত্রসমূহের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আধ্যাত্মিক সমাজে এটি হরে কৃষ্ণ আন্দোলন নামেও ব্যাপক পরিচিত। এতক্ষণ আমরা শুনলাম মায়াপুরের ইস্কন মন্দিরের ইতিকথা। এখন আমরা চলেছি ইস্কন মন্দিরের আরেক রূপ, হলদিয়া ইস্কন মন্দির দর্শনে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি NH-41 থেকে বালুঘাটা রোড ধরে। ঐতিহ্যশালী চকদীপা হাই স্কুলের পাশ দিয়ে যাওয়ার পথে আমার স্কুল জীবনের কিছু গোল্ডেন মেমোরি ভেসে উঠল। এক মন্দির দর্শনে বেরিয়ে ছোটবেলাকার শিক্ষা মন্দিরের কথা খুব মনে পড়ে গেল। তবে এইসব স্মৃতি কাটিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম হলদিয়া বিখ্যাত আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টার বা BC রয় হসপিটালের পাশে। অসাধারণ, কি অপরূপ দৃশ্য! আমরা পৌঁছেই দেখি ঠাকুরের সামনে থেকে ধীরে ধীরে পর্দা সরছে। মানুষের আবেগ উপচে পড়ছে। বৃদ্ধ থেকে শিশু, যুবক থেকে যুবতী, প্রত্যেকেই মেতে উঠেছে কৃষ্ণ নামে। যেন কৃষ্ণ নামের জোয়ার এসেছে এখানে। এই জোয়ারে আমরাও ভেসে যাচ্ছি। ছন্দের তালে তালে আমাদের মনও নেচে উঠছে। এই প্রথমবার আমি দেখলাম এমন কোনো সন্ধ্যা আরতি যেখানে এত মানুষের সমাগম। এত মানুষের ভিড়েও আরতির সৌন্দর্য ও ভক্তি বিন্দু মাত্র ক্ষুণ্ণ হয়নি। এখানে অনেকটা সময় কাটিয়েছি, কিন্তু তাও মনে হলো না, যেন অল্প সময়ের মধ্যেই সময়টা অতিবাহিত হয়ে গেল। তবে এখন যা বুঝতে পারলাম, মানুষের পিছু টান, দুঃখ, যন্ত্রণা সবকিছু থেকে মুক্তির স্থান হলো এই মন্দির। মানব জীবনের প্রকৃত আনন্দ ও জীবনের বেঁচে থাকার স্বাদ এমন স্থানেই মেলে।